নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি সুপর্ণা, আমার এই ঘরে বাইরে চ্যানেলে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, তো সকাল সকাল আজকে ব্লগটা শুরু করলাম। আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি, কারণ মেয়ের আজকে আবারও আছে এক্সাম। তো 3 দিন ছুটি ছিল, তার শুক্রবার পরীক্ষা হয়েছে লাস্ট, তারপরে শনি রবি সোম 3 দিন ছুটির পরে আজকে আবার পরীক্ষা আছে। আজ তো বাংলা পরীক্ষা আছে, তো সে কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, উঠে স্নানটা সেরে নিয়েছি, রান্নাও বসিয়ে দিয়েছি। তো ঘড়িতে এখন হয়ে গেছে 7:30। তো চলুন রান্নাটা শুরু করি। আর আজকে একটু তাড়াহুড়োর মধ্যে আছি, কারণ ওরা তো বেরোয় 9টা 15 থেকে 20-র মধ্যে। তো তার মধ্যে এই পুজো কমপ্লিট করতে হবে, রান্না বান্না, ওদেরকে খেতে দেওয়া, সব কাজ আছে। তো চলুন সকাল সকাল ব্লগটা শুরু করি। রান্নার জোগাড় অনেকটাই আমার হয়ে গেছে। তো আজকে আলু পোস্ত বানিয়েছি, কারণ মেয়ে আলু পোস্ত খেতে ভালোবাসে। তো পোস্তটা হয়ে গেছে বলে ভাবলাম পোস্তটা নামিয়ে নিই। আর আলু পোস্ত হতে তো আর বেশিক্ষণ সময় লাগে না। এদিকে ডালটাও হয়ে গেছে আর ভাতটাও পাশে বসিয়েছি। আর হবে বাঁধাকপির তরকারি। তো বাঁধাকপিটাকেও কুটে রেখেছি। পোস্তটা তো হয়ে গেল, এবার তরকারিটা বসিয়ে নেব। এই যে পাশে বাঁধাকপি কুটে রেখেছি, তার সাথে একটুখানি গাজর আর আলু দেবো, আর একটু মটরশুঁটি। আর এ পাশে মুগের ডাল বানিয়েছি, ডালটা তো হয়ে গেছে, তরকারিটা এবার বসিয়ে নিই। তো যাই হোক, একা হাতে সকাল থেকে সমস্ত কাজ করা একটু তাড়াহুড়ো হয়ে যায়। একদিকে পুজোর জোগাড় করছি আর একদিকে এসে রান্না করছি, এই করছি, কারণ দুদিকটাই করতে হবে। ভাবলাম মেয়ে পরীক্ষা দিতে যাওয়ার আগে পুজোটাও করে নেব। তো যাই হোক, পুজো টুজো হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, কর্তামশাইকে দিয়েছি খেতে। এদিকে ভাবলাম মেয়েকে খাবারটা খাইয়ে দিই, কারণ স্কুল যাওয়ার সময় প্রত্যেক দিনই খাইয়ে দিই, সেই অভ্যেসটাই আছে। পরীক্ষার সময় তো আরও তাড়াহুড়ো থাকে, তখন তো খাইয়ে দিতেই হবে। এই সবেমাত্র স্নান করে বেরোলো, ও একদিকে রেডি হচ্ছে আর একদিকে ওর মুখের মধ্যে দিয়ে দিচ্ছি খাবারটা, তাহলে একই সাথে সব দিকটাই হবে। খেতে যদিও চায় না পরীক্ষা দিতে যাওয়ার সময়। মেয়ে তো রেডি হয়ে গেছে, দুর্গা দুর্গা বলে ওকে বাই জানিয়ে দিলাম। এবার আমি আমার বাড়ির কাজগুলো গুছিয়ে নিই, কারণ রান্নাঘরের যা অবস্থা হয়েছে সে আর বলার মতো নয়। সকাল থেকে এত তাড়াহুড়ো থাকে, তখন মনে হয় কোন দিকে করবো আর কোন দিকে করব না, মাথায় কিছুই কাজ করে না। কেউ ভালো কথা বললেও তখন খুব বিরক্ত লাগে, মনে হয় যেন এত কাজ আমি কখন শেষ করব। আর বেরিয়ে যাওয়ার পর তখন মনে হয় যেন বাড়িতে আর কোনো কাজ নেই, এইসব কাজ করতে আর কতক্ষণই বা সময় লাগবে। তো যাই হোক, এখনও পর্যন্ত টিফিন করিনি, ভাবলাম বাসন টাসন ধুয়ে নিই, গ্যাসটা পরিষ্কার করে নিই, তারপরে টিফিন করব শান্তিতে। তো অন্যদিন ভাত খেয়ে নিই, কারণ মেয়েকে তো 12টা নাগাদ আনতে যাই, কিন্তু আজকে যেহেতু বাংলা পরীক্ষা 1 ঘন্টা বেশি হবে, তো সে কারণে আজকে ভাবলাম ভাতটা একটু পরেই খাবো, কারণ আজকে 1টা নাগাদ বাড়ি থেকে বেরোবো। তো ভাবলাম এখন কিছু একটা টিফিন করে নিই, কারণ এখন তো ঘড়িতে সবেমাত্র হয়েছে 9:30। আর কালকে যেহেতু শিবরাত্রি আছে, সে কারণে তো আজকে নিরামিষ রান্না বান্না করেছি। তো একটু কিছু টিফিন করে তারপরে একেবারে দুপুরবেলা ভাত খাবো। তো চলুন বাসন টাসন ধুয়ে কাজগুলো গুছিয়ে নিই। ঘড়ির কাঁটা এখন 1টা ছুঁই, তো লাঞ্চ নিয়ে বসে পড়লাম। একেবারে রেডি হয়ে খাবার নিয়ে বসে পড়লাম। তো আজকে তো দুটোই ছুটি হবে, আজকে যেহেতু বাংলা পরীক্ষা, আজকে দুটোই ছুটি। আর এরপরে নেক্সট যে পরীক্ষাটা আছে, মানে ম্যাথ পরীক্ষা দিনও দুটোই ছুটি, 3 ঘন্টা করে পরীক্ষা। তো সেই কারণে একটু লেটে বেরোচ্ছি, নইলে তো অন্যদিন এই টাইমে পৌঁছে যায়। তো খাবারটা ভাবলাম খেয়ে নিই, কারণ আস্তে আস্তে তো 3টে বেজে যাবে। সেই কারণে একেবারে রেডি হয়ে এই যে বসে পড়েছি খেতে, খেয়ে দিয়ে বেরোবো। তো চলুন খাবারটা খেয়ে নিই। রেডি হয়ে গেলাম, ঘড়িতে হয়ে গেছে 1টা, যা গিয়ে নিয়ে আসে এবার। গুড ইভিনিং বন্ধুরা। আর স্কুল থেকে আসার পর আর ভিডিও করা হয়নি, কারণ এসেই মেয়ের জন্য রুটি বানালাম, তারপরে খেতে দিলাম, একটুখানি শুলাম, তখন মনে ছিল যেন কতক্ষণে শুই, তো মাথা পুরো ধরে গেছিল। তো এখন এই যে সন্ধে টন্ধে দিয়ে কন্যা কি করছে চলুন একবার দেখি। কি হচ্ছে ম্যাডাম এখানে? কি হচ্ছে? হয়েছে হরলিক্স। ও, রেডি হয়ে গেছে, চলো। না, বিস্কুট।
আমি তো সকালে একবার লিকার টি খাই, আর আগে সন্ধে হলেই খেতাম দুধ চা, যেটার জন্য মনটা একেবারে ছটফট করতো। কিন্তু সবাই বলছে দুধ চা খাওয়া ভালো না, তো দুধ চাটাকে ছাড়ার জন্য, যেহেতু সন্ধ্যাবেলা একটা অভ্যেস ছিল গরম কিছু খাওয়ার, তার পরিবর্তে এখন শুরু করেছি হেলথ ড্রিঙ্ক খাওয়া, মানে একটুখানি হরলিক্স খাই, মেয়েকেও দিই আর সাথে আমিও খাই, সেটাই খেয়ে নিচ্ছি। এই যে 3টে পরীক্ষা গেল, এগুলো তো আমি বলবো খেলার আগে প্রস্তুতি পর্ব ছিল, এগুলো আসল ফাইনাল খেলা ছিল না। ফাইনাল খেলা তো আসছে সামনের সপ্তাহ থেকে, পরপর পরপর আসবে। তো যাই হোক, যে পরীক্ষা দেয় তার তো টেনশন বেশি আমাদের থেকেও। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলবেন না। আমার ভিডিওতে ভিউ হচ্ছে, দেখছেন সবাই ঠিকই আছে, কিন্তু কমেন্ট করতে ভুলে যাচ্ছেন, লাইক করতে ভুলে যাচ্ছেন। একটা কমেন্ট, একটা লাইক আমাকে মোটিভেট করে নতুন নতুন ভিডিও করার জন্য। সত্যি কথা বলতে এতদিন থেকে ভিডিও করছি তো, আর ধীরে ধীরে এনার্জিটা এবার কমে যাচ্ছে, আর ভালো লাগছে না। কারণ যদি ভিডিওর মধ্যে একটা পজিটিভ কিছু থাকে, মনে হয় যেন হ্যাঁ ভিডিও করি, ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট পেলে। তো তাই জন্য রিকোয়েস্ট করব, যদি পারেন, যদি অসুবিধা না থাকে তো একটা অন্তত কমেন্ট করবেন, একটা লাইক করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন, আমার ভিডিও নতুন দেখছেন, তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আবার ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। বাই, গুড নাইট।